দিন ধরে যে জার্নিটা ঠকে গিয়েছিলাম, বুঝতে পারিনি যেহেতু প্রথমে, কিন্তু কী করব, বাধ্য হয়ে পেটে খাবার আর ওই আচার দিয়েছিলো আর এই দিয়েছিল, দেখলে তো জলের মতনই। যা হোক, খেয়ে দিয়ে আবার বাইরের দৃশ্য, বাইরের হাওয়া খেতে খেতে পেট ভরাতে ভরাতে চলে গেলাম নিজের গন্তব্যের দিকে। বললাম না,
আর দেখো এটা হচ্ছে যমুনা নদী আর তার ওপর দিয়ে ব্রিজ। তো আমরা যেতে যেতে যমুনা নদীটা দেখছি আর ব্রিজে ভিডিও করছি। ভালো লাগছিলো, খুব সুন্দর লাগছিল যেতে। তোমরাও আমার সাথে যেতে থাকো। চলো যমুনা নদীটা পার করে ফেলি। আর আমাদের এই ট্রেনটা ছিল 2 রাত্রির 3 দিন, তো মোটামুটি অনেকটাই ছিল। আজকে একটা গোটা দিন ছিলাম, তার কালকের দিন সকালে ভোরবেলা নেমেছিলাম। এটা দিল্লি ঢোকার আগে ছিল, বাট দারুণ লাগছিল আমার ভিউটা, ওই জন্য আমি একটু ক্যাপচার করে নিলাম। জানি না কি ছিল। আর এই বলতে বলতেই দেখো আমাদের রাত্রের ডিনার চলে এসেছিল। আমরা কিন্তু রাত্রের ডিনারে ঠকিনি, আমরা যে আঙ্কেলকে দিয়েছিলাম তার ছবি নিয়ে রেখেছিলাম, সেই আঙ্কেলের থেকেই আমরা আবার ডিনার নিয়েছি। কারণ সকালে ঠকে গেছি, পেট ভরেনি, এখন তো আর চলবে না। আর আমাদের দেখো রুটি, ডাল আর এগ কারি ছিল, আর আচার তো ওখানে মাস্ট। তো তোমার তার সাথে দেখো 2টো রুটিও দিয়েছিল। আমি না ভাত খেতে পারি না, কিন্তু কি করবো বলো, কষ্ট করে খেতে ছিল। আর একটা সবজি দিয়েছিল, ওইতে সবজি না সামথিং আলু ভাজাই ছিল মনে হচ্ছে। তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো হ্যাঁ আলু একটা সবজি ছিল। তো তারপর তোমার এই সবজি দিয়ে ভাত দিয়ে ডিম দিয়ে খেয়ে নিলাম, নিয়ে রাত্রিটা কমপ্লিট করলাম। আর এর সাথেই বলি, আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিও থেকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন হলে পাশে থাকা বেল আইকনটাও টিপে দিও, যাতে ভিডিও প্রত্যেকটা দেখতে পারো। এবার কিন্তু নতুন নতুন ভিডিও আসবে বেড়াতে যাওয়ার। আর এটা দেখো দিল্লির রাজপথ, যে রাজপথ ধরে মানুষ দূর দূরান্তে চলে যাচ্ছে। আর এই রাজপথের পরেই কিন্তু আমাদের সাথে অপেক্ষা করছে দেখা করার জন্য লাল কেল্লা। আমাদের সাথে না, আমরা ওর সাথে দেখা করার জন্য। দেখো লাল কেল্লা, এইটা হচ্ছে লাল কেল্লা। আর এর ঠিক পাশ দিয়ে যাবো, কিন্তু যেহেতু এত রাত্রি রয়ে গেছে অন্ধকার দেখার জন্য সামনে আলোটুকুই দেখা যাচ্ছিল। আর এই দেখো লাল কেল্লার পাশ দিয়ে আমরা আস্তে আস্তে যাচ্ছি। এইটা তো দেখতে পাচ্ছ, কিন্তু এর পরটা খুব অন্ধকার ছিল, দেখার চেষ্টা করো দেখতে পাবে। এই দেখো এর পাশ দিয়ে যাচ্ছি। আর তারপর দিল্লি ছেড়ে বেরিয়ে গেছিলো। তারপরে তো আমাদের ভীষণ আনন্দ ছিল, কারণ ওই আঙ্কেল আন্টি নেমে গিয়েছিলো দিল্লিতে। আর সেই হাওড়ার পর আমরা এই দিল্লিতে এসে গোটা একসাথে হয়েছি সবাই, মানে ওই 4টে আর আমরা, সরি ওরা 3জন আমরা 3জন। এবার এই শীতটা জুড়ে সারা রাত্রির বক বক করতে করতে আমরা পৌঁছে যাব কালকা। আর আমাদের তো ভীষণ হাসি আর থামছিল না, জানো তো। আর তার মধ্যে পূজা আবার এই 3জনের নামও ঠিক করে ফেলেছে, রামলাল, শ্যামলাল আর মদনলাল, 3জনের নামও ঠিক করে ফেলেছে। আমি তো বেশ ভালোই লেগেছিল। আর তারপর আনন্দ মস্তি করতে করতে চললাম। আর এখানে পূজার বক্তব্য ছিল, আমি কাউকে আর ঘুমোতে দেবো না, আজকে রাত্রে সবাই গল্প করতে করতেই যাবে। ওর বক্তব্য এটাই ছিল। আর পাপাই তো ওকে কিছু বলছিল। হাই ফ্রেন্ড, চলো আমাদের ট্রেন জার্নি এখানেই শেষ হচ্ছে। আমরা আবার একটা ট্রেন জার্নি করতে চলেছি। আমরা এখন পৌঁছেছি কালকায়, আবার এখান থেকে যাব সিমলা। আর এই কালকার ট্রেন জার্নি আমরা এখানেই শেষ করছি, বাকি নতুন ট্রেন জার্নি আবার শুরু করছি। চলো বাই, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো।